আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজের নিয়ামত দান করলেন? তার মধ্যে এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করার পরে মক্কার কাফেরদের কাছে এটা বরদাস্ত হয় নাই। মক্কার কাফেররা হাজারো ষড়যন্ত্র করার পরেও যখন আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারে নাই, মক্কার বড় বড় কাফেরদের লিডার যারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খলফের মতো বড় বড় নেতারা আল্লাহর নবীর অভিভাবক আবু তালেবের দরবারে আসলেন। আবু তালেবের দরবারে আসার পরে বললেন, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ মক্কার জমিনে এমন ভাবে মানুষের মাঝে নাকি ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেছে, যেই দাওয়াতের কারণে মক্কার জমিনে একটা সংঘর্ষ আরম্ভ হয়ে গেছে। মক্কার মানুষদের মধ্যে ঘরে ঘরে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। বাবা সন্তানের কথা শুনে না, মা সন্তানের কথা শুনে না, ঘরে ঘরে মারামারি আরম্ভ হয়ে গেছে। ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে একটু প্রশ্ন করো, তোমার ভাতিজা আসলে কি চায়? ও আবু তালেব, তোমার ভাতিজা যদি দুনিয়ার জমিনে সম্পদের মালিক হতে চায়, আমাদেরকে বলো, আমরা তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কার সবচাইতে ধনী ব্যক্তি বানায়া দেব। আর তোমার ভাতিজা যদি মুহাম্মদ দুনিয়ার মধ্যে যদি নেতা হতে চায়, আমাদেরকে বলে দাও, মুহাম্মদকে মক্কার সবচাইতে বড় নেতা বানায়া দেব। আর তোমার ভাতিজার যদি দুনিয়ার কোনো সুন্দরী নারীর প্রয়োজন হয়, আমাদেরকে বলো, আমরা তোমার ভাতিজার সাথে মক্কার সবচেয়ে সুন্দরী নারীটার বিবাহ করায়া দেব। মক্কার মানুষদের প্রস্তাব দেওয়া সমাপ্ত করার পর আল্লাহর নবীর কাছে প্রস্তাবগুলা দেওয়ার পরে আবু তালেব যখন আল্লাহর নবীকে জানায়া দিলেন, ও ভাতিজা মুহাম্মদ, মক্কার নেতারা তোমার কাছে প্রস্তাবগুলা দিয়েছে, এই বিষয়ে তোমার মন্তব্য কি, মতামত কি? আল্লাহর পয়গম্বর সবগুলা মতামত শোনার পর নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার চাচা, মক্কার নেতাদেরকে জানায়া দেন, তারা আমার কাছে যে প্রস্তাবগুলা দিয়েছে এগুলা তো অনেক পরের কথা। মক্কার নেতারা যদি আমি মুহাম্মদের ডান হাতে যদি আকাশের সূর্যটা নিয়ে আসে, আমি মুহাম্মদের বাম হাতে যদি আকাশের চন্দ্রটাও নিয়ে আসে, তারপরেও আমি মুহাম্মদ মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবী সরাসরি প্রত্যাখ্যান করে দিলেন। এরপর আল্লাহর নবীর উপর দুনিয়ার হাজার জুলুম নির্যাতন আসতে লাগলো, কিন্তু আল্লাহর নবীর উপর যত জুলুম আসতে লাগলো, নবীর জন্য সবচাইতে বড় ছায়া হয়ে গেলেন আবু তালেব। আল্লাহর নবীর উপর কোনো জুলুম আসতে দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জুলুমের হাত থেকে, সমস্ত নির্যাতনের হাত থেকে এক নম্বরে আবু তালেব বাঁচায়া দিতেন। 10 হিজরির মধ্যে আল্লাহর নবী হিজরত করার 3 বছর আগে একদিন আবু তালেবের মরণ হয়ে গেল। এ মুসলমান, আবু তালেবের মরণ হওয়ার পর আল্লাহর নবীর সর্বপ্রথম যিনি বিবি ছিলেন তার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন মুহাব্বত করতেন। যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজা দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, 25 বছর পর্যন্ত আল্লাহর নবী হযরত খাদিজার সাথে জীবন যাপন করেছেন। এই 25 বছরের মধ্যে আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেন না। বলেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা কেমন ভালোবাসতেন। আল্লাহর নবীর আরেকজন বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমার ঘরে যে কয়েকজন সতীন ছিল, কোন সতীন সম্পর্কে আমার মনে কোনো ধরনের হিংসা ছিল না। দুনিয়ার মধ্যে এক ঘরে যদি 2-3টা বউ থাকে, সব বউদের মধ্যে সামান্য পরিমাণ হিংসা থাকে, এটা হলো স্বাভাবিক। আম্মা জান আয়েশা বললেন, আমার অন্তরে অন্য কোনো বিবিদের জন্য কোনো ধরনের প্রশ্ন ছিল না, কিন্তু আমি একজন মহিলার কথা আল্লাহর নবীর জবান থেকে বারবার শুনতাম। ওই মহিলার নাম ছিল সাইয়্যিদুনা খাদিজা।
আল্লাহর নবীর ঘরের মধ্যে যখন কোনো ভালো খাবার রান্না হতো আল্লাহর নবী সর্বদা হযরত খাদিজার কথা স্মরণ করতেন। আমি একবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার আলোচনা করার কি দরকার? আল্লাহ তাআলা তো আপনাকে হযরত খাদিজার চাইতে সুন্দরী যুবতী নারীদেরকে বউ হিসেবে দান করেছেন, এমন বয়সে ওই বৃদ্ধা মহিলার আলোচনা বারবার করার কি দরকার? আম্মা জান আয়েশা বললেন, আমি এই কথা বলার পর আল্লাহর নবীর চেহারার কালার পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী রাগ করে জবাব দিয়ে বললেন, ও আয়েশা, কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা হযরত খাদিজার চাইতে সুন্দরী যুবতী মেয়েদেরকে আমার বউ হিসেবে দান করেছেন, কিন্তু তোমরা যারা আমার বউ হিসেবে আছো তোমরা সবাই হলো আমি মুহাম্মদের সুখের দিনের বউ, আর আমার খাদিজা ছিলেন আমার মুসিবতের দিনের বউ। পুরা মক্কার মানুষ যখন আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আমার খাদিজা আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছিল। মক্কার মানুষ যখন আমাকে জুলুম নির্যাতন করেছিল তখন আমার খাদিজা আমার জন্য আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। ও দুনিয়ার মুসলমান, আবু তালেবের ইন্তেকালের 3 মাস পরে আল্লাহর নবীর প্রথম বিবি হযরত খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। একই বছর আল্লাহর নবীর মাথার উপর থেকে 2টা ছায়া সরে গেল। 2 জন মহা মানুষদের মুসিবতের কারণে, ইন্তেকালের কারণে ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর, টেনশনের বছর। 2 জন অভিভাবক দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গেলেন। নবীজি তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের মানুষেরা নবীজির দ্বীনের দাওয়াত গ্রহণ করবেন দূরের কথা, বরং আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য তায়েফের দুষ্ট ছেলেদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিল। ওই দুষ্ট ছেলেরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন ভাবে পাথর মারতে লাগলো আল্লাহর নবীর শরীর মুবারকটা রক্তাক্ত হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর বড় ব্যথা নিয়ে একটা পাহাড়ের উপরে হেলান দিয়ে বসলেন। ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছেন। এই ফেরেশতা হলো ওই ফেরেশতা যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ার পাহাড়গুলোকে কন্ট্রোল করার দায়িত্ব দিয়েছেন। ও পয়গম্বর, আপনি যদি একবার বলে দেন এই ফেরেশতা তায়েফের 2 পাহাড় কেমন ভাবে একটার সাথে একটাকে ধাক্কা লাগাবে, তায়েফের সবগুলা জালেমরা 1 সেকেন্ডের ভিতরে মারা যাবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সামনে প্রস্তাব দেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরে জিবরিল, আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য আযাব বানায়া পাঠান নাই। আমাকে তো আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে সারা দুনিয়ার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? ও জিবরিল, তায়েফের মানুষেরা বুঝে নাই। আল্লাহর নবী বদদুয়া করেন নাই, উল্টা দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তায়েফের মানুষদেরকে আপনি হেদায়েত দান করে দেন, কারণ তারা জানে না। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবীর উপর একই সময়ে 3টা বড় বড় মুসিবত আসলো। 1 নাম্বার, নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। 2 নাম্বার, আল্লাহর নবীর সবচেয়ে আদরের বিবি হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। 3 নাম্বার, নবীজি তায়েফের ময়দানে যাওয়ার পরে রক্তাক্ত হয়ে গেলেন। এই 3 কারণে আল্লাহর নবীর কলবটা যখন ভেঙে চৌচির হয়ে গেছে, আল্লাহর নবী যখন মনে বড় ব্যথা পেলেন, আল্লাহ তাআলা তখন আল্লাহর নবীকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, দুনিয়ার মানুষের সাথে আপনার যত খারাপ ব্যবহার দুনিয়ার মানুষরা করুক না কেন, টেনশন নাই। দুনিয়ার সব মানুষ যদি আপনার কাছ থেকে মুখ ফিরাইয়া নিলেও আপনার জন্য একজন অভিভাবক আছেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহর নবী মনে যে ব্যথা পেয়েছেন, আল্লাহর নবীর মনের ব্যথা দূর করার জন্য, আল্লাহর নবীর মনকে প্রশান্ত করার জন্য আল্লাহ তাআলা নিজের নবীকে মেরাজে নিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন মানুষের কোনো কাছের আত্মীয় স্বজন যখন মারা যায়,
বলে তুমি খুব টেনশনে আছো, তুমি একটু বেড়াই ঘুরে ফিরে আসো, একটু কক্সবাজার যাও, তোমার স্ত্রীকে নিয়ে পরিবারকে নিয়ে একটু বেড়াইতে যাও, বেড়াইতে গেলে মনটা খুশি হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নবীর মনটা শান্তি দেওয়ার জন্য নবীকে দুনিয়ার জগৎ থেকে আসমানে নিয়ে গিয়ে আল্লাহর নবীর অন্তরটারে প্রশান্ত বানায়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেলেন। 2 নাম্বার আরেকটা কারণ আছে। কি কারণ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ তোমাদের জান মাল কিনে নিয়েছি, আমি আল্লাহ তোমাদের জান মাল কিনে নিয়েছি, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদের জান 3 বার মরে না, কারণ বিষের মধ্যে বেজাল। বিষের মধ্যে কি একবার খাইছে মরে না, 2 বার খাইছে মরে না। চিন্তা করছে এখন বিষ খেয়ে মারা যাবে না, রশি নিয়ে গলার মধ্যে দিয়ে মারা যাবে। রশি একটা দিয়েছে গাছের সাথে লটকায়া, রশিটাও 2 নাম্বার গলায় দেওয়ার আগে রশি ছিঁড়ে গেছে। এই যে সুইসাইড করা হারাম কেন? আমার শরীরের মালিক, আমার জীবনের মালিক আমি না, আমার জীবনের মালিক হলেন কে? আমাদের দেশে কতগুলো বুদ্ধিজীবী আছে মারা যাওয়ার আগে বডিটা মেডিকেলে দিয়ে যায়, বলে আমি মারা গেলে আমার বডিটা ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলে দিয়ে দিবা, যেন ছাত্ররা, মেডিকেল সায়েন্সের ছাত্ররা আমার বডি নিয়ে গবেষণা করতে পারে। ও দুনিয়ার বিজ্ঞানী, তুই যে তোর বডিটা মেডিকেলে দিয়ে গেলি, তুই কি বডির মালিক? তুই কি তোর বডির মালিক, নাকি আমাদের বডির মালিক হলেন কে? এজন্য আমি আমার বডির মধ্যে, আমি আমার মালের মধ্যে যেমন ইচ্ছা তেমন করতে পারবো না, কারণ এগুলো আমার মালিকানার মধ্যে না, এগুলো তো আমি একজনের কাছে বিক্রি করে দিয়েছি। তিনি হলেন কে? এজন্য শরীয়তের মধ্যে টাকা দিয়ে রক্ত বেচাও হারাম। এমনি একজন মানুষ বিপদে পড়েছে, রক্তের প্রয়োজন হচ্ছে, আপনি ব্লাড ডোনেশন করবেন, এটা সওয়াবের কাজ। কিন্তু যদি টাকার বিনিময়ে করেন, আমি 1 ব্যাগ রক্ত দিলে আমার 5,000 টাকা দিতে হবে, এটা হারাম, কারণ রক্ত আমার বডির অংশ, এটা বিক্রি করা হারাম। তো শরীয়তের মধ্যে রক্ত দেওয়ার অনুমতি দিয়েছে, এটা ইমার্জেন্সি, এটা দিলে আপনি সওয়াব পাবেন, টাকার বিনিময়ে করলে হারাম হবে, কারণ এটা তো আপনার মালিকানার মধ্যে না, রক্তের মালিকও কে? তাহলে মুসলমান, আমি বলতে চাইছি আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের বিনিময়ে জানমাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। এখন দুনিয়ার মধ্যে কিছু নাস্তিক আছে যারা বলবে, ও দুনিয়ার মুসলমান, তোমরা হলো 1 নাম্বার পাগলের জাতি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। বলে আমরা কেন পাগল হব? ওই নাস্তিকরা বলবে, দুনিয়ার মধ্যে 10 টাকার জিনিস নেওয়ার আগে তুমি ভালো করে যাচাই করে দেখো জিনিসটা 1 নাম্বার নাকি 2 নাম্বার। মাছ বাজারে গিয়ে মাছ নেওয়ার আগে মাছটারে ভালো করে যাচাই বাছাই করে দেখো মাছটা কি তাজা আছে নাকি বাসি হয়ে গেছে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ কোনো জিনিস ক্রয় করার আগে যে জিনিসটা ক্রয় করবে ওই জিনিসের কোয়ালিটি ভালো করে চেক করে দেখে। এখন দুনিয়ার নাস্তিকরা বলবে, ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার এত দামি জানমাল যে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের বিনিময়ে তুমি তোমার জানমাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছো। ও আনোয়ারার মুসলমান, একটু আওয়াজ নিয়ে বলেন না, ওই জান্নাত কি আমি আপনি দেখছি নাকি ভাই? বলেন দেখছেন? জান্নাত দেখছেন? কেউ আসেননি? এখন দুনিয়ার নাস্তিকরা বলবে, জান্নাত না দেখে যে বিক্রি করে দিলা জানমাল, তাহলে তো বোঝা গেল তোমরা তো পাগলের জাতি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জানতেন দুনিয়ার মধ্যে কিছু এই ধরনের তাসলিমা নাসরিন মার্কা নাস্তিক দুনিয়ার জমিনে আসবে, আহমদ শরীফ মার্কা কিছু নাস্তিক দুনিয়ার জমিনে আসবে, যারা জান্নাত বিক্রি করার উপর মুসলমানদেরকে পাগল বলে সাব্যস্ত করবে। আল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য 1000 বছর আগে কি ব্যবস্থা করেছেন দেখেন। এই প্রশ্নের জবাব জানার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনাদের এই এলাকার পূর্ব হাইলদর মাইসপাড়ার মধ্যে যখন কোনো মেয়ের বিয়ে শাদী হয়, আপনার মেয়ের বিয়ে হবে, আপনাদের এলাকার মেয়েরা কি বলে? যখন বিয়ে হবে ওই মেয়েকে যদি বলা হয়, এই মেয়ে তোর শ্বশুর বাড়ি যেটা হবে, যেখানে তুই সারা জীবন থাকবি, তুই গিয়ে দেখে আসবি না তোর শ্বশুর বাড়িটা কেমন, ঘরের মধ্যে ইংলিশ কমেন্ট আছে না কি নাই, টয়লেটের কি অবস্থা, ঘরের কি অবস্থা, কোয়ালিটি কি রকম, এগুলো তুই দেখে আসবি না?
তো গ্রামের মেয়েরা যদি দিনদার পরহেজগার হয় তখন ওই মেয়েটা বলবে আমার দেখার প্রয়োজন নাই, আমার বাবা দেখেছে, আমার ভাই দেখেছে, আমার মা গিয়েছে, তারা দেখলে আমার দেখার প্রয়োজন হবে না, তারা দেখলে আমার দেখার চাইতে বেশি যথেষ্ট। ভদ্র মেয়েরা এরকম বলবে কিনা ভাই? কিন্তু যে মেয়েরা তসলিমা নাসরিন মার্কা হবে এরা বলবে না, যে বাড়িতে আমি সংসার করব ওই বাড়ি আমার বাপে দেখলে হবে না, আমাকে গিয়ে দেখতে হবে। ওই মেয়ে দেখবেন বিয়ের আগে এক সপ্তাহ শাশুড় বাড়িতে থেকে আসবে, বাড়ির কি অবস্থা, বাথরুম আছে নাকি নাই, এয়ার কন্ডিশন কিরকম, এসি কিরকম, এগুলো আমাকে নিজেই যাচাই করতে হবে। তাহলে বলেন দেখি, ভদ্রগড়ের ভদ্র মেয়েরা বাবা দেখলে যথেষ্ট মনে করে, আর যারা অভদ্রগড়ের কুভদ্র মেয়ে আছে এরা কি বলবে, আমাকে দেখে আসতে হবে। আপনাদের এলাকার মধ্যে কিরকম মেয়েরা আগে শ্বশুর বাড়ি দেখে আসে ভাই? আছে? তাহলে দুনিয়ার মধ্যে যেমন দুই ধরনের মেয়ে পাওয়া যায়, আল্লাহর জমিনেও দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ হলো ভদ্রগড়ের ভদ্র সন্তান, যাদেরকে বলা হয় মুসলমান। আরেক নাম্বার হলো অভদ্রগড়ের কুভদ্র সন্তান, যারা হলো নাস্তিক মার্কা শয়তান। দুনিয়ার মধ্যে যারা ভদ্র মুসলমান আছে তারা কি বলবে জানেন? আমি আপনি জান্নাতের বিনিময়ে জান মাল বিক্রয় করে দিয়েছি। দুনিয়ার নাস্তিকরা যখন বলবে জান্নাত না দেখে কেমনে বিক্রয় করে দিলা, আমরা জবাব দিয়ে বলবো জান্নাত দেখি নাই তা না, বরং জান্নাত আমি না দেখলে কি হবে, আমাদের একজন জন্মদাতা বাবা আছে যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু আওয়াজ দিয়ে বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন কোথায়? সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন। আমরা বলবো জান্নাত আমি আপনি না দেখলে কি হবে, আমাদের যে জন্মদাতা বাবা আছে সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো জান্নাত দেখেছেন। আর আমাদের আরেকজন আধ্যাত্মিক রূহানি বাবা আছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আধ্যাত্মিক বাবা কিভাবে হলেন? কারণ আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবি যারা আছেন তারা হলেন আমাদের জন্য মা। নবীর বিবিরা যদি আমাদের জন্য আধ্যাত্মিক মা হন, তাহলে নবী হবেন আমাদের জন্য আধ্যাত্মিক বাবা। তাহলে আমরা নাস্তিকদেরকে বলবো জান্নাত আমি আপনি না দেখলে কি হবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জান্নাত দেখেছেন। আমাদের আধ্যাত্মিক বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মেরাজের রাতে জান্নাত দেখেছেন। আমরা হলাম ভদ্রগড়ের ভদ্র সন্তান, আমাদের দুইজন বাবা জান্নাত দেখার কারণে আমাদের সচক্ষু দেখার প্রয়োজন নাই, ওই দুইজনের দেখা আমাদের দেখার মতো যথেষ্ট হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতেন দুনিয়ার জমিনে নাস্তিকরা আসবে, নাস্তিকরা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদের পয়গম্বরকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি আমার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শোয়া অবস্থায় ছিলাম। এমন সময় দুইজন ফেরেশতা আসলেন, হযরত জিবরিল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে নিয়ে গিয়ে তারা বাইতুল্লাহ শরীফের পাশে হাতিমে কাবার মধ্যে শোয়ালেন। হাতিমে কাবার মধ্যে শোয়ানোর পর আমার গলার নিচে, এই যে মুসলমান গলার নিচ থেকে এই নাভি পর্যন্ত জায়গাটা ছিদ্র করে ফেললেন। ছিদ্র করার পর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজাটা বের করলেন। আমার কলবটা বের করার পরে ওই কলবটারে জমজমের পানি দিয়ে এমনভাবে পরিষ্কার করে নূর দিয়ে ভরপুর করে দিলেন। দুনিয়ার মধ্যে আগে মানুষ অস্বীকার করতো যে এটা ছিদ্র করে কলব কেমনে বের করা যাবে। আগে মুসলমান, আগে আমরা এটা সন্দেহ করলেও, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার বিজ্ঞানীরা আগে এটাকে অবিশ্বাস করলেও এখন 2025 সালে সেটা প্রমাণ হয়ে গেছে। এখন দুনিয়ার মধ্যে আধুনিক মেডিকেল সায়েন্সের মাধ্যমে প্রমাণ হয়েছে, এখন হাজার হাজার মানুষের এটা ছিদ্র করে ওপেন হার্ট সার্জারি করা হয়। আছে না কি নাই বলেন না? দুনিয়ার আধুনিক মেডিকেল সায়েন্সের মাধ্যমে যদি হার্টের অপারেশন করা যায়, আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, সমস্ত ডাক্তারদের ডাক্তারি যেখানে গিয়ে সে
শেষ হয়ে যায়, ওখানেই তো আমার আল্লাহর ডাক্তারি আরম্ভ হয়। ডাক্তাররা আধুনিক মেডিকেলের মাধ্যমে যেটা করতে পারে, আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর কলবের মধ্যে এমন ওপেন হার্ট সার্জারিটাও করিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বললেন, আমাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট জানোয়ারের উপর আরোহণ করলেন, যেটার নাম ছিল বুরাক। এটার উপর আরোহণ করে যখন আমরা চলতে লাগলাম, কিছু দূর যাওয়ার পরে লম্বা ঘটনা আছে। আমি এক জায়গার মধ্যে যাওয়ার পর এমন গ্রান আমার নাকের মধ্যে আসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরিল, আমরা কি জান্নাতের মধ্যে চলে আসছে নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে আমরা এখনো আসি নাই। যে সুগ্রাণ আপনার নাকের মধ্যে এসেছে, এটা হলো ওই সুগ্রাণ। আমরা এখন মিশরের জমিনের উপর তুর পর্বতের পাশাপাশি একটা জায়গার মধ্যে আছি। যে সুগ্রাণ আপনার নাকের মধ্যে আসতেছে, এটা হলো ফিরআউনের বাঁদিকে যেখানে দাফন করা হয়েছিল, ওই জায়গা থেকে আল্লাহ তাআলা 1000 বছর ধরে জান্নাতের সুগ্রাণ বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে একটা বাঁধি ছিল, যেই বাঁধিটা ফেরাউনকে খোদা বলে মানত না, বরং ফেরাউনের মেয়ের বাঁধি ছিল, ওই বাঁধিটা একজনকে রব বলে মানত। একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি হলেন কে? লম্বা ঘটনা। ঈমান ছেড়ে না দেওয়ার কারণে ফেরাউন যখন ওই বাঁধিটাকে হত্যা করতে চাইলেন, ফেরাউন ওই বাঁধিটারে বললেন, ও বাঁধি, তোমাকে মারার আগে তোমার ঘরে যেই ছোট ছোট মেয়েরা আছে 1 নম্বরে তাদেরকে মারবো, তারপরে তোমাকে মারবো। ওই বাঁধি বলেছিলেন, ও ফিরআউন, একবার যেহেতু আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি, সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধেও চলে যায়, আমাকে যদি টুকরা টুকরাও করা হয়, আল্লাহর কসম তারপরেও আল্লাহর উপর ঈমান ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमा नहीं हम सुबार कर चुका है तो इम्तिहा हमारा। ফিরআউন যখন ওই বাঁধির মেয়েগুলার একটা একটা হত্যা করতে লাগলো, একটাকে হত্যা করলো ফিরআউনের বাঁধি, তারপরেও ঈমান ছাড়ে নাই। দুইটাকে হত্যা করলো, তারপরেও ঈমান ছাড়ে না। তৃতীয় নাম্বার, ফিরআউনের বাঁধির একটা ছোট্ট কলিজার টুকরা মেয়ে ছিল, দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চাকে যখন হত্যা করতে নিয়ে গেল, ফিরআউনের বাঁধির কলিজাটা কেঁপে উঠলো। ওই বাঁধির অন্তরটা যখন সন্দেহের মধ্যে পড়ে গেল, এমন সময় দুধের বাচ্চা 2-3 মাসের ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা আওয়াজ বের করে দিলেন, ও আমার মা, আমাদেরকে হত্যা করা হচ্ছে, এজন্য টেনশন করবেন না, আমরা অতি শীঘ্রই ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে মোলাকাত করব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তাকাল্লামা ফিদ দুনিয়া আরবাতুন সিগার, দুনিয়ার জমিনে 4টা সন্তান ছোট কালেই দুধ পান করা অবস্থায় 4টা সন্তান দুনিয়ার জমিনে কথা বলেছিলেন। 1 নাম্বার হলো শাহিদ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন জুলাইখা জিনার অপবাদ দিয়েছিল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করার জন্য দুলনার একটা ছেলে ছোট্ট শিশুকে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য ওই ছোট শিশুর মুখে কথা সৃষ্টি করে দিয়েছিলেন কে? 2 নাম্বার হলো আল্লাহর নবী বললেন, 2 নাম্বার সাহিবুল জুরাইজ বনি ইসরাইলের এক বড় আবেদ ছিল। লম্বা ঘটনা। ওই আবেদ একবার মায়ের কথা না শোনার কারণে মা আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, ও আল্লাহ, এই জুরাইজ যত বড় ইবাদতকারী হোক না কেন, আমি মা তাকে 3 বার ডাক দেওয়ার পরেও সে আমার ডাকে জবাব দেয় নাই। আমার সন্তানটা যেন মরার আগে তাকে কোনো বেশ্যা নারী যেন জানার অপবাদ দেয়। ও দুনিয়ার বাবা মায়েরা, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য যেমন কবুল হয়ে যায়, নেক দোয়া করলেও যেমন কবুল হয়, আমি আপনি আমার আপনার সন্তানের জন্য বদদুয়া করলে তাও কবুল করে নেবেন কে?
তিনটা দোয়া যখন করা হয় তা কবুল হওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে না। তার মধ্যে একটা হলো বাবা মায়ের দোয়া। বাবা মা অনেক দোয়া করলে যেমন কবুল, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। লম্বা ঘটনা, ওই জুরাইজের উপরে শেষ পর্যন্ত একজন মহিলা জানার অপবাদ দিল। একটা হারাম বাচ্চা জন্ম হওয়ার পরে ওই মহিলা ডাক দিয়ে বলল, এটা হলো জুরাইজের সন্তান। গ্রামবাসী জুরাইজের মসজিদ ভেঙে টুকরা টুকরা করে দিল। জুরাইজের উপর যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, মৃত্যুদণ্ড দেওয়ার আগে জুরাইজ হাসতে লাগলো। বিচারক জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কেন হাসো? জুরাইজ ডাক দিয়ে বললেন, আমি চিন্তা করতে লাগলাম আমার উপরে কেন জানার এত বড় অপবাদ দেওয়া হয়েছে। পরে বুঝতে পারলাম আমার জন্য যে আমার মা বদদোয়া করেছিলেন সেটা কবুল হয়ে গেছে। বাদশা বললেন, তুমি যে জানা করো নাই তার প্রমাণ কি? জুরাইজ ডাক দিয়ে বললেন, দুনিয়ার কোন মানুষের সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। যেই সন্তানটা অবৈধভাবে জন্মগ্রহণ করেছে, যেই সন্তানের বয়স মাত্র 1 বছর, ওই সন্তানটাকে আমার সামনে নিয়ে আসো। ওই সন্তানটাকে সামনে আনার পর জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, বলো দেখি তোমার বাবাকে। একদিনের সন্তানকে প্রশ্ন করার পরে এলাকার মানুষ হাসি ঠাট্টা করতে লাগলো, ট্রল করতে লাগলো। কিন্তু জুরাইজ ওই সন্তানকে প্রশ্ন করার পর একদিনের বাচ্চার মুখে আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিয়ে দিলেন। ওই সন্তানটা বলল, এই ছাগলের রাখাল হলো আমার বাবা। বলেন সুবহানাল্লাহ। জুরাইজের পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ একদিনের বাচ্চার মুখে কথা দিয়ে ফেলেছিলেন। তৃতীয় নাম্বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম হলো হযরত মারইয়াম আলাইহিস সালাম। যে মারইয়ামের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আলাদা সূরা নাজিল করে দিয়েছেন। লম্বা ঘটনা সূরা মারইয়ামের মধ্যে আছে। বাবা ছাড়া দুনিয়ার জমিনে, বাবা ছাড়া সন্তান আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। হযরত মারইয়াম যখন ঈসাকে নিয়ে যখন গ্রামের মধ্যে আসলো, এলাকার মানুষেরা বলতে লাগলো, ও মারইয়াম, তুমি তো জিনার মাধ্যমে সন্তান দুনিয়ার জমিনে নিয়ে আসছো। তখন আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা শিশু ঈসার মুখের মধ্যে আল্লাহ কথা বলার মতো ক্ষমতা দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তাহলে তৃতীয় নাম্বার, শিশু অবস্থায় যিনি কথা বলেছেন তার নাম হলো ঈসা রূহুল্লাহ। চতুর্থ নাম্বার, মারইয়ামের এই যে ফেরাউনের বাড়ির এই মেয়েটা, এটাও শিশুকালে কথা বলেছিলেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, দুনিয়ার জমিনে 4টা শিশু ছোটকালে কথা বলেছিলেন। মুসলমান আমি আপনি যদিও বা মনে করি ছোটকালে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে ছোট শিশুর মুখেও কথা বলার মতো ক্ষমতা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? আল্লাহর পয়গম্বর বললেন, ও জিবরিল, এগুলা কার সুগ্রাণ? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হত্যা করার পরে যখন এই জমিনের মধ্যে দাফন করা হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত তাদের কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের সুগ্রাণ বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এরপর আমরা বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলাম। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের জন্য কত বড় আফসোসের কথা, আল্লাহর নবীর মেরাজের রাতে সর্বপ্রথম নবীজি মক্কার জমিন থেকে যে বাইতুল মুকদ্দাস গিয়েছিলেন, আল্লাহর নবী নামাজ ফরজ হবার পর 16 মাস যে বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন, ও বাইতুল মুকদ্দাস এখন ইসরায়েলের হাতে আছে। ঠিক না বলেন না? দুনিয়ার মুসলমানরা বোবা হয়ে গেছে। মুসলমানদের জবানের মধ্যে একটা প্রতিবাদ নাই। আল্লাহর নবীর মেরাজের রাতে, প্রথম মেরাজের রাতে আল্লাহর নবী প্রথম গেলেন বাইতুল মুকদ্দাসে। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পরে দেখলেন হাজার হাজার মানুষ বাইতুল মুকদ্দাসের মধ্যে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মানহুম, এরা কারা? জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে বাইতুল মুকদ্দাসে আপনি নবীকে রিসিভ করার জন্য আজকে বাইতুল মুকদ্দাসে পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর আযান হলো, ইকামত হলো, নামাজের সময় হয়ে গেল, কেউ ইমামতি করার সাহস করে না। জিবরিল
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে আমাকে ইমামের জায়গার মধ্যে দাঁড় করায়া দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আগের নবীরা ছিলেন শুধু উম্মতের নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি শুধু উম্মতের নবী না বরং আপনাকে সমস্ত নবীদেরও নবী বানিয়েছেন। যিনি আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আল্লাহর পয়গম্বর বললেন বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসমানে গেলেন। প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এমন ভাবে সপ্তম আসমানে গেলেন। প্রত্যেক আসমানের মধ্যে বিভিন্ন নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যাওয়ার পর আমার সাথে মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে জানায়া দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছ থেকে ১৫০০ বছর আগে সালাম দিয়েছেন। এজন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি নাই। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়লে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন সুবহানাল্লাহ। আমাদের যে মুসলমান বলা হয় এই মুসলমান নামটাও দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ আপনার উম্মতকে সালাম দিবেন আর জানায়া দিবেন জান্নাত এটা হলো বড় পবিত্র জায়গা। তবে জান্নাত এটা হলো দুদু ময়দান, এটার মধ্যে কোনো গাছপালা নাই। আপনার উম্মতকে জানায়া দিবেন যদি জান্নাতের মধ্যে গাছপালা লাগাইতে চায় তাহলে তারা যেন একটা দোয়া বেশি করে পাঠ করে। নবীজি বললেন কোন দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তারা যেন বেশি করে এই দোয়া পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিনে আসমানের নিচে এই চারটা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়বো, সবাই একবার পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বললেন লম্বা ঘটনা আছে। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জান্নাতে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে গেলেন। আমি জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে কার জানি স্যান্ডেলের আওয়াজ শুনলাম। আমি অবাক হয়ে বললাম ইয়া জিবরিল জান্নাতের মধ্যে কার স্যান্ডেলের আওয়াজ শোনা যায়? জিবরিল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আর কারো পায়ের আওয়াজ না, এটা হলো আপনার সাহাবী সাইয়্যিদুনা বেলালের পায়ের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান চিন্তা করেন ইসলাম কেমন ইনসাফের ধর্ম, আদলের ধর্ম। হযরত বেলাল ছিলেন দুনিয়ার একজন কালো গোলাম। সৈয়দ বংশের মানুষও ছিলেন না, মক্কা মদিনার মানুষও ছিলেন না, 1000 কিলোমিটার দূরে হাবশার একজন মানুষ, ইথিওপিয়ার মানুষ। দেখতেও ছিল কালো গোলাম, দুনিয়ার মধ্যে চেহারা সুন্দর ছিল না, দামি কোনো বংশের মানুষ ছিলেন না। বেলাল কালো হওয়ার পরেও, সৈয়দ বংশের না হওয়ার পরেও বেলালের ভিতরে ঈমানের কারণে বেলালের মর্যাদা 1000 কোটি গুণে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে জিজ্ঞেস করলেন ও বেলাল জান্নাতের মধ্যে তোমার স্যান্ডেলের আওয়াজ শুনলাম, তুমি দুনিয়ার জমিনে এমন কি আমল করো যার কারণে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন? হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে তেমন বেশি আমল করি না, তবে একটা আমল করি, মা আহদাসতু ইল্লা তাওয়াজ্জাতু। ইয়া রাসূলুল্লাহ আমি সর্বদা পবিত্র থাকার চেষ্টা করি, যদি কোনো সময় আমার ওযু ভেঙে যায় আমি সাথে সাথে ওযু করে ফেলি, কারণ আমি মনে করি যদি আমার এমন অবস্থায় যদি আমার মরণ হয় আমি যেন পবিত্র অবস্থায় যেন আমার আল্লাহর সাথে মোলাকাত করতে পারি। এজন্য আমার যখন ওযু ভেঙে যায় সাথে সাথে আমি তাড়াতাড়ি ওযু করে ফেলি। ওয়া মা তাওয়াজ্জাতু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আর যখন আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই 2টা আমলের কারণে হযরত বেলালের সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বললেন এরপরে জিবরিল আমাকে জাহান্নামে নিয়ে গেলেন। জাহান্নামে যাওয়ার পর আমি অনেক জাহান্নামীদের অবস্থা দেখলাম, বড় করুণ, বড় খারাপ।
আল্লাহর নবী বললেন আমি জাহান্নামে যাওয়ার পরে দেখলাম একদল মানুষকে দেখলাম রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে। এ দুনিয়ার মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আশেপাশে যেই নদীগুলো আছে, সমুদ্র আছে, এই নদী এবং সমুদ্রগুলা পানির সমুদ্র নাকি রক্তের সমুদ্র? আল্লাহর নবী বললেন আমি জাহান্নামের মধ্যে দেখলাম একটা রক্তের সমুদ্র দেখলাম। ওই সমুদ্রের মধ্যে কিছু মানুষ এমন ভাবে সাঁতার কাটতেছে। ওই মানুষেরা যখন সাঁতার কেটে সমুদ্রের কিনারার মধ্যে চলে আসে, আমি দেখলাম কিনারার মধ্যে একজন মানুষ এত বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। এরা কিনারায় আসার পর যখন উপরে উঠতে চায়, ওই মানুষটা পাথর নিয়ে এমন ভাবে আঘাত করে, ওই মানুষটা আবার মাঝখানে চলে যায়। আল্লাহর বান্দা আবার সাঁতার কেটে কেটে কিনারায় উঠতে চায়, ওই মানুষটা আবার পাথর নিয়ে আঘাত করে সে আবার মাঝখানে চলে যায়। এমন ভাবে চলতে থাকলো। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, মান হুম ইয়া জিবরিল? দুনিয়ার জমিনে নয়, জাহান্নামের মধ্যে রক্তের দরিয়ার মধ্যে যারা সাঁতার কাটে হাবুডুবু কাচ্ছে এরা কারা? আমি প্রশ্ন করার পরে জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুমুল্লাযীনা ইয়াকুলুনার রিবা মিন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যারা সুদের লেনদেন করত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদখোর ছিল, দুনিয়ার জমিনে সুদের লেনদেন করত, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রক্তের দরিয়ার মধ্যে কেন হাবুডুবু খাওয়াবেন জানেন? কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায়, ৫,০০০ টাকা একজন মানুষকে কর্জ দিয়েছিল, ওই টাকাগুলা সুদ সহকারে ৫ বছর পরে ১ লাখ টাকা হয়ে গেছে। আল্লাহর বান্দা গরিব মানুষ, ৫,০০০ টাকা নেওয়ার কারণে ১ লক্ষ টাকা সুদ আদায় করতে হয়। আছে না কি নাই বলেন না? ওই গরিব মানুষটা যে সুদের টাকা আদায় করে, সে মাথার গাম পায়ের মধ্যে ফেলে তার রক্তকে পানি করে যেহেতু সুদের টাকা আদায় করে, দুনিয়ার জমিনে সুদখোর যারা আছে তারা গরিবের রক্তগুলা চুষে চুষে খায়। দুনিয়ার জমিনে গরিবের রক্ত চুষে খাওয়ার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাওয়াবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুদের কার্যক্রম থেকে হেফাজত করেন। বড় করে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বললেন, এরপর আমি যখন সামনে গেলাম, আমি যাওয়ার পরে দেখলাম এক জায়গার মধ্যে 2টা ডেকসি আছে। এক ডেকসির মধ্যে দেখলাম খুব সুন্দর মাংস গোশতগুলো রান্না করা হচ্ছে। ওই গোশত থেকে ঘ্রাণ বের হচ্ছে, তাজা তাজা গোশত। পাশে আরেকটা ডেকসির মধ্যে দেখলাম, ওই ডেকসির মধ্যে দেখলাম কিছু গোশত আছে যেগুলা নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, পচে গেছে, বাসি হয়ে গেছে। আমি দেখলাম কিছু মানুষ ওই 2টা ডেকসির সামনে থাকার পর কিছু মানুষদেরকে দেখলাম তারা ভালো গোশতগুলা না খেয়ে পচা গোশতগুলা খাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কত সুন্দর ডেকসির মধ্যে ভালো তাজা রান্না গোশত আছে, সুস্বাদু বের ঘ্রাণ বের হচ্ছে, আর পাশে আর একটা ডেকসির মধ্যে পচা দুর্গন্ধযুক্ত বাসি নষ্ট গোশত। কিছু মানুষ দেখলাম ভালোগুলা না খেয়ে পচাগুলা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরে ভাই জিবরিলেরা কারা? এত ভালো গোশত থাকার পরেও তারা ভালো গোশতগুলা ভক্ষণ না করে খারাপ পচা গোশতগুলা কেন ভক্ষণ করে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যাদের ঘরে হালাল বিবি ছিল, হালাল স্ত্রী ছিল, হালাল বিবি থাকার পরেও যারা বাইরে অবৈধ নারীর সাথে পরকিয়া করত, অথবা ওই সমস্ত মহিলারা যাদের ঘরে হালাল স্বামী ছিল, স্বামী থাকার পরেও যারা বাইরে মানুষের সাথে লাইন মারত, প্রেম করত, পরকিয়া করত, এদের অবস্থা কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে, জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমাদের সমাজের মধ্যে পরকিয়ার ঘটনা আছে না কি নাই বলেন? স্বামী বিদেশের মধ্যে গেছে, স্বামী বিদেশের মধ্যে গিয়ে মাথার গাম পায়ের মধ্যে ফেলে টাকা ইনকাম করে বউয়ের কাছে পাঠায়, আর বউ ওই টাকাগুলা নিয়ে আরেকজনের সাথে অবৈধ প্রেম করে। আজকে আমাদের সমাজের মধ্যে পরকিয়ার কারণে হাজার হাজার সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আমাদের সমাজের মধ্যে পরকিয়া মারাত্মক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। পরকিয়ার কারণে কত তালাক, ডিভোর্সের ঘটনা ঘটে। আল্লাহ আমাদের সমাজকে পরকিয়ার হাত থেকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর বললেন, এরপর আমি দেখলাম কিছু মানুষ বসে আছে,
আর কিছু মানুষ বড় বিশাল বিশাল পাথর নিয়ে তাদের মাথার উপর আঘাত করতেছে। মাথার উপর আঘাত করার কারণে তাদের মাথাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আবার মাথাগুলার জোড়া লাগানো হচ্ছে, আবার পাথর নিয়ে আঘাত করা হচ্ছে, আবার আলাদা হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে নামাজ আদায়ে অবহেলা করত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমানের জন্য আজকে নতুন বছর জানুয়ারি মাসে আমরা সবাই আল্লাহর সাথে ওয়াদা করি, আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জীবনেও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জবান খুলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবী চলে আসার সময় আপনারা লম্বা ঘটনা জানেন। আল্লাহর নবীকে আল্লাহ 3টা হাদিয়া দিয়েছেন। বলেন কয়টা হাদিয়া? 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। মেরাজের অন্যতম উদ্দেশ্য ছিল নামাজ ফরজ করা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকাত দুনিয়ার জমিনে ফরজ করেছেন, হজ রোজা দুনিয়ার জমিনে ফরজ করেছেন, জিবরিলের মাধ্যমে ফরজ করেছেন। কিন্তু নামাজ যখন আল্লাহ তাআলা ফরজ করতে চাইলেন দুনিয়ার জমিনে ফরজ করেন নাই, জিবরিলের মাধ্যমেও ফরজ করেন নাই, বরং নামাজ ফরজ করার জন্য আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে মেহমান বানায় আসমানে নিয়ে গেলেন। আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহর সাথে যখন ডাইরেক্ট মুলাকাত হলো, সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের জন্য উম্মতের জন্য স্পেশাল হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আমি আপনি যদিও বা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো না, কিন্তু মুসলমান আল্লাহ তাআলা আমাদের কেমন একটা ইবাদত দান করেছেন যার নাম হলো নামাজ। উলামায়ে কেরাম বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারের জন্য মেরাজ। কারণ হলো আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে যেমন আল্লাহর সাথে কথা বলেছেন, আমি আপনিও যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর যখন আমি আপনি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার একটা আয়াত পড়ার পরে আমার ওই আয়াতের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমি একটা আয়াত তেলাওয়াত করি, তার জবাব দিবেন কে? আল্লাহর নবী যেমন মেরাজে যাওয়ার পর আল্লাহর সাথে কথা বলেছেন, আমরাও নামাজের মধ্যে যেন আল্লাহর সাথে কথা বলি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা নিজের নবীকে 3টা হাদিয়া দিয়েছেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, 3 নাম্বার হলো মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। 3 নাম্বার হাদিয়া হলো, ও নবী আপনি আপনার উম্মতকে জানায়া দিবেন দুনিয়ার জমিনে যারা মরার সময় শিরক গুনাহ না নিয়ে আসবে, শিরক মুক্ত ঈমান নিয়ে যারা পরকালে আসবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শিরক নিয়ে কবরে যাবে, আল্লাহ ব্যতীত কে সিজদা করে তওবা না করে যাদের মরণ হবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব মনে করে, খালেক মনে করে যাদের মরণ হবে, শিরক গুনাহ নিয়ে যারা কবরে যাবে, দুনিয়ার জমিনে যত নামাজ রোজা ইবাদত করুক না কেন, কোন ইবাদত কাজ হবে না, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। ঠিক না? বড় করে বলেন। তাহলে মেরাজের সবচেয়ে বড় হাদিয়া হলো এই 3টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন কি? মেরাজের এই সব আলোচনাগুলো পরে 1 নাম্বার আলোচনা হবে 5 ওয়াক্ত নামাজ। এটাই হলো মেরাজের মূল শিক্ষা। 2 নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত। 3 নাম্বার হলো এই শিক্ষা আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, আল্লাহ হাদিয়া দিয়েছেন। ও নবী উম্মতকে জানায়া দিবেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যার মরণ এই অবস্থায় হবে যে বান্দা শিরক না করে মারা গিয়েছে, বান্দা শিরক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, তাকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এরপর আমি দুনিয়ার জমিনে চলে আসলাম। দুনিয়ার জমিনে আসার পর আমি মক্কার মানুষের কাছে মেরাজের ঘটনা বললাম।
আমি যখন মেরাজের ঘটনা মক্কার মানুষের সামনে বললাম, আমি বললাম গত রাতে আল্লাহ তাআলা আমাকে বাইতুল মুকদ্দাস নিয়ে গিয়েছেন। ওই জামানার মধ্যে বাইতুল মুকদ্দাস আসা যাওয়া করতে 1 মাস সময় লাগতো। 1600 কিলোমিটার দূরে ছিল বাইতুল মুকদ্দাস। যে বাইতুল মুকদ্দাস আসা যাওয়া করতে 1 মাস সময় লাগতো, আমি যখন মক্কার কাফেরদের সামনে মেরাজের ঘটনা বললাম, আবু জেহেল এমন ভাবে হাসতে লাগলো। আবু জেহেল মনে মনে খুশি হয়ে গেল। আবু জেহেল চিন্তা করতে লাগলো, এতদিন যে মুহাম্মদকে পাগল বলতাম, আমার হাতে কোনো দলিল ছিল না। আজকে মুহাম্মদ যে কথাগুলো বলা আরম্ভ করেছে, এটা হলো সবচাইতে বড় প্রমাণ যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, তুমি যে কথাগুলা বলো, এই কথাগুলা মক্কার সব মানুষদের সামনে বলতে পারবে কিনা? নবীজি বললেন, অবশ্যই বলতে পারবো। হাজার হাজার মানুষ সমবেত হওয়ার পর নবীজি সবার সামনে যখন মেরাজের ঘটনা বললেন, আবু জেহেল বললেন, ও মানুষেরা, দেখো মুহাম্মদ যে পাগল হয়ে গেছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তখন মক্কাতে ছিলেন না, গ্রামের বাড়িতে গিয়েছিলেন। হযরত আবু বকর যখন মক্কার জমিনে আসতে লাগলেন, আবু জেহেল দৌড়ে আবু বকরের কাছে গেল। আবু বকরের কাছে যাওয়ার পরে বললেন, ও আবু বকর, যে মুহাম্মদের উপর তুমি ঈমান এনেছো, তুমি কি জানো মুহাম্মদ নাকি গত রাতে বাইতুল মুকদ্দাস গেছে, আসমানে গেছে? 1 রাতের মধ্যে এত দূর যাওয়া কেমনে সম্ভব? তোমার মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা যে কথাগুলা বলে আপনি কি তা বলেছেন? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমি গত রাতে বাইতুল মুকদ্দাস গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি। আবু বকর পুরা ঘটনা শোনার পর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা যা বলেছেন, যা যা দেখেছেন, আমি আবু বকর কোনো ধরনের সন্দেহ করা ছাড়া আপনার সবগুলা ঘটনা বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আনতা সিদ্দিক, ও আবু বকর, তুমি হলো দুনিয়ার জমিনে পরম সত্যবাদী। আবু জেহেলরা বলল, মুহাম্মদ, তুমি যদি বাস্তবে বাইতুল মুকদ্দাস গিয়ে থাকো, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করি। মুহাম্মদ, তুমি বলো দেখি বাইতুল মুকদ্দাসে কয়টা দরজা আছে, জানালা আছে? আরে আনোয়ার আর মুসলমান, আমি যদি আপনাদেরকে বলি, আন্দরকিল্লা জামে মসজিদে নামাজ পড়ছেন কোনোদিন? বলেন। জামিয়াতুল ফালাতে নামাজ পড়ছেন? আপনাদের গ্রামের মসজিদে নামাজ পড়ছেন? বলেন দেখি আপনাদের গ্রামের মসজিদে কয়টা জানালা আছে, বলতে পারবেন? বাইতুল মুকাররমে নামাজ পড়েছি অনেকবার, কেউ বলতে পারবেন বাইতুল মুকাররমে কয়টা দরজা, জানালা, ফ্যান আছে? মানুষ কি ওই জায়গার মধ্যে দরজা জানালা গনতে যায় না, নামাজ পড়তে যায়? আল্লাহর নবী একবার গিয়েছেন, নামাজের ইমামতি করেছেন, চলে আসলেন। আবু জেহেলরা বলল, মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকদ্দাসে কয়টা দরজা আছে, জানালা আছে? আল্লাহর নবী চুপ করে তাকিয়ে আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের মধ্যে আছে, বাইতুল মুকদ্দাসের পুরো চিত্রটা আল্লাহর নবীর সামনে এমন ভাবে তুলে ধরলেন। আল্লাহর নবী গণনা করে করে বলতে লাগলেন, এতটা দরজা আছে, এতটা জানালা আছে। মক্কার কাফের এটা শোনার পরে ঈমান গ্রহণ করার কথা ছিল, কিন্তু যাদের কপালে হেদায়েত নাই তারা কোনোদিন হেদায়েত পাবে না। মক্কার কাফেররা বলল, মুহাম্মদ, আমরা তোমাকে এতদিন পর্যন্ত ছোটখাটো জাদুকর মনে করতাম, আজকে তো প্রমাণ হয়ে গেল তুমি তো একজন বিশ্ব জাদুকর। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মেরাজের কারণে অনেক মানুষের ঈমান মজবুত হয়েছে, আবার মেরাজের কারণে অনেক মানুষ ঈমান থেকে দূরে গুমরা হয়ে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এজন্য যারা মেরাজের ঘটনা বিশ্বাস করে তারা হলো ঈমানদার। বলেন তারা কি? আর যারা মেরাজের ঘটনা বিশ্বাস করে না তারা হলো কাফের। তারা কি? আমরা মেরাজের ঘটনা বিশ্বাস করি কি করি না? মেরাজের ঘটনার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বড় হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, মনে করতে হবে মেরাজের শিক্ষার উপরে তারা বাস্তবে আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে মেরাজের বাস্তব শিক্ষা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।